ইষ্টান বাঞ্ছিত ভুগান ভোগ্য বস্তু হি অবশ্যই জুড়ে বলবেন ব তোমাদের দেবা দেবতারা দাসন্তে দান করবেন যজ্ঞ ভাবিতা যজ্ঞ অনুষ্ঠানের ফলে সন্তুষ্ট হয়ে তৈ তাদের দ্বারা দত্তান প্রদত্ত বস্তু সকল অপ্রদায় নিবেদন না করে এভ্য দেবতাদেরকে যে ভুঙ্কতে ভোগ করে স্তেনা চুর এব অবশ্যই স সে গীতার গান যজ্ঞেতে সন্তুষ্ট হয়ে অভীষ্ট যে ভোগ দেবতারা দেশ প্রচুর প্রয়োগ সেই দত্ত অন্য যাহা দেবতারা দেয় তাহাদের না দিয়া খায় চুর সেই হয়। অনুবাদ সবাই বলবেন যজ্ঞের ফলে জুড়ে বলেন যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবে কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চুর। আমরা শ্রীল প্রভুপাদের ভক্তি বেদান্ত তাৎপর্য শ্রবণ করব। জয় অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত শ্রীল প্রভুপাদ কি। জীবের ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান শ্রী বিষ্ণুর নির্দেশ অনুসারে বিভিন্ন দেবদেবীরা সরবরাহ করছেন। তাই যজ্ঞ অনুষ্ঠান করে এই সমস্ত দেবদেবীদের তুষ্ট করতে শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে। এতটুকুতে আমরা দেখলাম যে ভগবান আসলে সবকিছু প্রদান করেন, কিন্তু কিছু ব্যক্তি সেটা ম্যানেজমেন্ট করে মাত্র। তো বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত যজ্ঞের পরম ভোক্তা হচ্ছেন স্বয়ং ভগবান। ভোক্তারাম যজ্ঞতা পছন্দ। আমরা ভগবদ্গীতাতে দেখি ভগবান নিজে বলছেন কি ভোক্তারাম যজ্ঞতা পছন্দ, অর্থাৎ আমি হচ্ছে সমস্ত যজ্ঞের ভোক্তা, মানে সমস্ত কিছুর ভোক্তা, এবং সর্বলোক মহেশ্বর, আমি সমস্ত লোকের মহেশ্বর, সমস্ত কিছুর নিয়ন্ত্রণ কর্তা। যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই, যারা অল্প বুদ্ধি সম্পন্ন, বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে তাদের যজ্ঞ অনুষ্ঠান করতে বলা হয়েছে। দেবদেবীদের উপাসনা করা নিষিদ্ধ না, শাস্ত্রে এক শ্রেণীর মানুষদের জন্য সেটা অনুমোদিত। মনে করেন যে ভগবানকে উপলব্ধি করতে পারছে না, তার কি তার পারমার্থিক কল্যাণ লাভের কি কোনো অধিকার নাই? ভগবানকে উপলব্ধির কি তার কোনো অধিকার নাই? সে তার চেতনায় যতটুকু তার ধারণ করে সে সেই দিকে ধাবিত হবে, সেই বিধি অনুসরণ করার নির্দেশও শাস্ত্রে দেওয়া হয়েছে। দেবদেবী উপাসকদের আমরা নিন্দা করতে পারি না। যেমন একজন প্রাইমারি স্কুল পড়ালেখা করছে, কেউ হাই স্কুল শেষ করছে, কেউ উচ্চ মাধ্যমিক শেষ করছে, কেউ বিশ্ববিদ্যালয়। এখন যে বিশ্ববিদ্যালয় শেষ করছে সে ইতিমধ্যে বাকি স্তরগুলো শেষ করছে, কিন্তু সে বিশ্ববিদ্যালয় শেষ করার পরে যদি সে বাকি স্তরের ব্যক্তির কোনো ভুল তথ্য বা অপূর্ণ তথ্য দ্বারা যদি অপূর্ণ তথ্য আলোচনায় যদি তার নিন্দা করে, সেটাও ভালো কিছু না। কারণ সে অলরেডি জানে সে ওই বিষয়টা না জানার কারণে ভুল করতেছে, বা তার এই তথ্যটা অপূর্ণ। যেমন একটা বাচ্চা, সে জলকে তরলই ভাবে, সে জলের আরো যে দুইটা রূপ আছে সেটা সে জানে না, তো সেটা তার অপূর্ণ জ্ঞান। সে তার ওই চেতনায়, তার ওই স্তরে সে এতটুকুই জানতে পারছে, এটাই মানে স্বাভাবিক। কিন্তু আমি যেহেতু জানি যে জলের আরো দুইটা রূপ আছে, সেটা বেশি ঠান্ডা করলে এটা কঠিন পদার্থের রূপ নেয়, বেশি তাপ দিলে সেটা বায়বীয় গ্যাসীয় পদার্থের রূপ নেয়। মানে জল কেবলই তরল না,
সেটা আমি যেহেতু জানি, কিন্তু সে একটা বাচ্চা যদি বলে যে না জল কেবল তরল, তখন আমার কি উচিত তার নিন্দা করা? না, আমার বোঝা উচিত সে তার চেতনায় তার স্তরে সে ঠিক আছে। সে যখন আরো উন্নত স্তরে আসবে তখন সে এমনিতেই বুঝতে পারবে যে আসলে সে ওই সময় কতটুকু তার পূর্ণ জ্ঞান ছিল। তো যারা আসলে পূর্ণ জ্ঞানের অধিকারী তারা ওই সমস্ত ব্যক্তিদের নিয়ে আলোচনা সমালোচনা করেন না। তো প্রভুপাদ এখানে তাৎপর্যে আরো বলছেন যে মানুষেরা যে বিভিন্ন জড় গুণের দ্বারা প্রভাবিত, সেই অনুসারে বেদে বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে। তো প্রকৃতি বৈদিক শাস্ত্র অনুযায়ী, যেমন আমরা যখন কম্পিউটার নিয়ে একটু যদি পড়াশোনা করি, কম্পিউটার সায়েন্স নিয়ে আমরা জানি যে কম্পিউটার আমরা যা দেখি, মানে ইমেজ, ভিডিও, টেক্সট, এগুলো কম্পিউটার বোঝে না। কম্পিউটার বোঝে বাইনারি সিস্টেম, 0-1 যেটার বেস। তো এটা সাধারণ মানুষ কিন্তু সেটা জানে না। এভাবে প্রকৃতির একটা কোডিং সিস্টেম আছে যেটা আসলে 3টা বেজের উপর নির্ভর করে, তম, রজ, সত্য। তো এখন যেহেতু প্রকৃতি 3 গুণের দ্বারা পরিচালিত হয়, এখন এই প্রকৃতিতে যত প্রকার জীব সত্তা আছে, পিপিলিকা থেকে শুরু করে মানুষ, এমনকি ব্রহ্মা, তো সবাই এই 3 গুণের দ্বারা পরিচালিত হয়ে কর্ম করে চলে। এখন কেউ যদি তমগুণের দ্বারা প্রভাবিত থাকে বেশি, তাহলে তার আচরণ কেমন থাকবে? কেউ যদি রজগুণের দ্বারা প্রভাবিত হয় তার আচরণ কেমন থাকবে? সত্যগুণের দ্বারা প্রভাবিত হলে তার আচরণ কেমন থাকবে? সব বিষয়ই শাস্ত্রে বর্ণনা করা আছে। তো যে তমগুণের দ্বারা প্রভাবিত, তার কল্যাণের জন্য বৈদিক শাস্ত্রের নির্দেশনা রয়েছে। সে যদি তার তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে সে যদি কোনো পদ্ধতি অনুসরণ করে, কোনো আরাধ্য দেবকে যদি উপাসনা করে, সেটা বলে ভুল কিছু না। একজন সত্যগুণে অধিষ্ঠিত ব্যক্তি সে সেটা বুঝতে পারবে, কারণ সে অলরেডি সেই 3 গুণ সম্পর্কে অবগত। তার সেটা বোঝা উচিত, তার সেটা সমালোচনা করা উচিত না। তো